আসসালামু আলাইকুম। ফাদার হাউস হইতে পড়া হয়েছে, এক হাদিসে আসিয়াছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্জনে মহিলার নিকট যাইতে নিষেধ করিয়াছেন। কেউ আরজ করিল, ইয়া রাসূলুল্লাহ, যদি গমনকারী দেবর অথবা অর্থাৎ স্বামীর ভাই হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেবর তো মত, অর্থাৎ তার পক্ষ হইতে আশঙ্কা ভয় আরও বেশি, অতএব অনেক বেশি সতর্ক থাকা প্রয়োজন। কেননা সর্বদা কাছে থাকে বলিয়া তার পক্ষ হইতে বিপদের আশঙ্কা বেশি। হাদিস শরীফে কান, চোখ ইত্যাদির হেফাজত করিতে বলা হইয়াছে। তা শুধু না মাহরমের কথা শোনা বা দেখার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং কারো গীবত ও চুগলখড়ির কথা শোনা বা জবান দ্বারা বলা সবই উহার মধ্যে শামিল। এমনিভাবে সর্বপ্রকার নাজায়েজ জিনিস, যেমন খেলতামাশা দেখা, উহাতে শামিল রহিয়াছে। ৩ অর্থ, একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিলেন, হাজী কেমন হওয়া চাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, এলোমেলো চুল ও ময়লাযুক্ত কাপড় চোপড় ওয়ালা হইবে। অপর একজন দাঁড়ায় জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন হজ উত্তম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে হজে উচ্চস্বরে লাব্বাইক বলা হয় এবং কোরবানি দ্বারা করিয়া অধিক পরিমাণে রক্ত প্রবাহিত করা হয়। ফায়দা, এই হাদিস শরীফে 3টি বিষয় উল্লেখ করা হইয়াছে। প্রথমত, হাজির শান ও মর্যাদা এই যে এলোমেলো চুল ও ময়লাযুক্ত কাপড় হইবে। হাজির প্রকৃত শান উহাই, তার মর্যাদা হিসাবে উহা কখনোই সাজে না যে সাজসজ্জার প্রতি মনোযোগী হয়। এই জন্য এহরামের অবস্থায় সুগন্ধি ব্যবহার করা নাজায়েজ করা হইয়াছে। একজন আশেক ও প্রেমিকের এই সমস্ত জিনিসের কী প্রয়োজন? একবার জিলহজের 8 বা 9 তারিখ হইতে হজরত আকদাস ও মাওলানা হুসাইন আহমেদ সাহেব মাদানী, আল্লাহ তার বরকতময় ছায়া দীর্ঘায়িত করুন, আগমন করিলেন। আমি আতর লাগাইবার জন্য আতরের শীষি পেশ করিলাম। তিনি উহা লইয়া মাখিলেন এবং অত্যন্ত ঠান্ডা শ্বাস টানিয়া বলিলেন, আজ তো প্রেমিকদের আতর ব্যবহার করিতে নিষেধ করিয়া দেওয়া হইয়াছে। এই কথার দ্বারা অনুমান করা যায় যে যাদের অন্তরে খোদা প্রেমের যখন রহিয়াছে, তারা মক্কা হইতে দূরে থাকিয়াও সেখানকার কথা মনে করিয়া স্বাদ অনুভব করিতে থাকেন। আমি আমার পিতাকে অধিকাংশ দেখিয়াছি, জিলহজের শুরু তারিখগুলোতে অনিচ্ছাকৃত তাহার মুখ দিয়া লাব্বাইক শব্দ বাহির হইয়া যাইত। প্রথম পরিস্থিতি 3 নম্বর হাদিস প্রসঙ্গে পূর্বে অতিবাহিত হইয়াছে যে হক তাআলা শানহু ফেরেশতাদের সহিত এই বিষয়ে গর্ব করেন যে আমার বান্দাগণ এলোমেলো চুল ও ধুলাবালি যুক্ত কাপড়ে আসিয়াছে। বিভিন্ন হাদিসে এইরূপ গর্বের কথা বর্ণিত হইয়াছে।